ধরুন যে আপনাকে দেওয়া আছে উদ্দীপক হিসেবে ইমনের ছেলের পড়াশোনার জন্য আগামী ৬ বছর ১,০০,০০০ টাকা করে প্রয়োজন। দেখুন এই জায়গাটা একটু বুঝতে হবে। ১,০০,০০০ টাকা করে প্রয়োজন। মানে ৬ বছর যাবৎ প্রতি বছরই ১,০০,০০০ টাকা করে প্রয়োজন তার। ওকে? একটি ব্যাংক তাকে ১০% সুদের হারে এই অর্থ দিতে আগ্রহী। ইমন সাহেবের প্রত্যাশিত অর্থ পেতে হলে বর্তমানে তাকে কত টাকা জমা রাখতে হবে? অর্থাৎ কত টাকা তিনি বর্তমানে জমা রাখলে ভবিষ্যতে ৬ বছর যাবৎ প্রতি বছরে তিনি ১,০০,০০০ টাকা করে পাবে। তাই না? তাহলে প্রতি কিস্তিতে ১,০০,০০০ টাকা করে তিনি পাবে ভবিষ্যতে। এখন তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? এবং সুদের হার হলো ১০%, সেটা কয় বছর? ৬ বছর। তাহলে আমরা শুরু করি এটা। আমাদেরকে আগে কি কি দেওয়া আছে আমরা আগে সেটা একটু লিখে ফেলি। আমরা লিখবো, এটা ধরে নেন গ নাম্বারে আসলো। তো আমরা লিখবো প্রথমত আমাদেরকে এ মানে প্রতি কিস্তিতে আমরা কত করে পাবো, এটা হলো ১,০০,০০০ টাকা করে আমরা পাবো, তাই না? তারপরে এন এর মান হলো কয় বছর? ৬ বছর। ৬ বছর। তারপরে আই সমান সুদের হার হলো ১০%। ১০% কে আমরা যদি ১০ কে ১০০ দ্বারা যদি ভাগ করি ০.১০, শূন্যটা না দিলে অসুবিধা নাই। আর বর্তমানে কত টাকা আমরা জমা রাখবো, পিভি সমান কত, তাই না? তাহলে এবার আমরা যদি এখান থেকে এটা বের করি, প্রথমে আমরা লিখবো, আমরা জানি পিভি অ্যানুইটির সূত্র কিন্তু আমি এর আগের ক্লাসেও দেখিয়েছিলাম। আমরা জানি পিভি অ্যানুইটি। তাহলে পিভি অ্যানুইটি সমান এ ইন্টু, থার্ড ব্র্যাকেট ব্যবহার করবেন কারণ সেকেন্ড ব্র্যাকেট অনেকের একটু অসুবিধা হয়, 1 মাইনাস 1/1 প্লাস আই পাওয়ার এন বাই আই। এটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু বা কিস্তি আকারে যখন বের করতে যায় বর্তমানের সূত্র। তাহলে এখানে বর্তমানে কত বের করব সেটা আমাদের নাই, তাই আমরা এখানে এটা বসিয়ে দিব। আর প্রতি কিস্তিতে আমরা কত করে পাবো? ১,০০,০০০ টাকা করেই পাবো। তারপর এখানে আমরা মানগুলো এখন বসিয়ে নিব, 1 মাইনাস 1/1 প্লাস আই এর মান হলো 0.10। তারপরে এন এর মান কয় বছর ধরে আমরা পাবো, সেটা ৬ বছর। আবার আই এর মান 0.10 বসাইলাম। তারপরে এখন আমরা কাজটা করব, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ১,০০,০০০ টাকা এটা বসাইলাম। তারপরে ইনটু, এখন কিভাবে করব দেখেন, এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমি জাস্ট যে কাজটা করব শুধু এটা 1/1 প্লাস 0.10 পাওয়ার 6 এটাকে সেটার মধ্যে দেখো, দেখেন কিভাবে ধরা হয়। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10, তারপর ব্র্যাকেটটা শেষ করব 1 ভাগ দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম, ব্র্যাকেটটা শেষ করে পাওয়ার কত আছে 6। তাহলে আমরা 6টা যখন বসালাম মান পেলাম কত, যত পেলাম তত সম্পূর্ণটাই লিখতে হবে, কিন্তু সম্পূর্ণটা যদি না লিখেন তাহলে আপনার অঙ্কটা পারফেক্ট হবে না। 4 4 7 3 9 3। তারপরে এখন এখানে আমরা 0.10টা দিলাম। এবার পরবর্তী লাইনে এসে আমরা সম্পূর্ণ কাজ একসাথে করে ফেলবো। দেখেন এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি 1 লক্ষ, এটা 1,০০,০০০ টাকাটা বসালাম। তারপরে এটা থেকে আমরা কাজ করলে কত পাই এটা দেখবো এখন। দেখেন আমি এখানে এখন যেটা করব, প্রথমত 1 দিব, 1টা চাপ দিব, তারপরে মাইনাস আনসারটা ক্লিক করবো, যে দেখুন আনসারটা ক্লিক করব, তারপর যত পেলাম সমান মিনিট, তারপরে ভাগ এটা দিয়ে দিব। তাহলে ভাগ, এখন আমরা কত দিব 0.10 বা 0.10 একই কথা, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা পেলাম কত 4.355260699। আমরা চাইলে কিন্তু এক লাগারে এখানে একসাথে 1,০০,০০০কে গুণ করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করলাম না, এক লাইন বাড়াইলাম আর কি, ইন্টু 1,০০,০০০। তাহলে আমরা পেলাম কত, আমরা পাচ্ছি, সুতরাং বর্তমানে তাকে জমা দিতে হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান 4,35,526 টাকা তার থেকে জমা দিতে হবে। এত টাকা যদি তিনি জমা দেন তাহলে আগামী ৬ বছর যাবত তিনি প্রতি মাসে ১,০০,০০০ টাকা করে ব্যাংক থেকে তুলতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন এটা দেখি, মিস্টার লিও একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অবসরকালীন ২৮ লক্ষ টাকা পান। তিনি ৪০ লক্ষ টাকারই একটি ফ্ল্যাট ক্রয় করতে চান। খেয়াল করুন,
তার কাছে কিন্তু টাকা আছে 28 লক্ষ টাকা, কিন্তু তিনি ফ্ল্যাটটা ক্রয় করার জন্য তার লাগবে কত, 40 লক্ষ টাকা। তাহলে এই উদ্দেশ্যে এক্স ব্যাংক তাকে, এক্স নামে একটি ব্যাংক 12% সুদে 12 লক্ষ টাকা তাকে ঋণ প্রদান করেছে, যার জন্য আগামী 30 বছর প্রতি মাসের শুরুতে, খেয়াল রাখবেন এটা কিন্তু মাসে, আগামী 30 বছর যাবত তাকে সেটা পরিশোধ করতে হবে এবং প্রতি মাসের শুরুতেই দিতে হবে সমান কিস্তিতে এটা পরিশোধ করতে হবে। তাহলে মাসিক কিস্তির পরিমাণ কত? হ্যাঁ, কিস্তি কথাটা যখন বলা হচ্ছে, আমি এর আগেও একবার শিখিয়েছিলাম যে এটা হলো কিস্তি বলা মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। হ্যাঁ, তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করি, প্রথমত আমাদেরকে সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কিছুক্ষণ আগে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ওইটাই। তাহলে এখানে হচ্ছে এ ইন্টু তারপর আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব আগের নিয়মেই, কারণ সেকেন্ড ব্র্যাকেট একটু সমস্যা হয়। তারপর এখানের মধ্যে আসলে 1 মাইনাস 1/1 প্লাস আই পাওয়ার এন, তারপরে এখানে হলো আই, এটা আমরা ব্যবহার করলাম। এখন এটার মধ্যে যেহেতু মাসিক কিস্তি বলেছে, তাহলে এখানে এম আসবে, অর্থাৎ মান্থলি মানটা চলে আসবে, এম দ্বারা আইকে ভাগ করতে হবে, আবার এম দ্বারা আইকে ভাগ করতে হবে, আর এখানে এন আছে, এনকে এম দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তারপরে যেহেতু এটা কিন্তু ছিল আমাদের মাসের শুরুতে বলা আছে, হ্যাঁ, এখানে মাসের শুরুতে বলার কারণে এখানে ইন্টু 1 প্লাস আই একটা চলে আসবে, তাহলে আবার আইকে আমাদের এম দ্বারা ভাগ করতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে, যদি মাসের শুরুতে কথাটা যদি বলা না থাকতো তাহলে এতটুকুর মধ্যে শেষ হয়ে যেত। যেহেতু মাসের শুরুতে কথাটা বলেছে, তাহলে আমরা এখানে বাড়তি আনবো কি, একটা 1 প্লাস আই পাওয়ার এন, একটা বাড়তি কাজ আছে। তো এখানে এবার আমরা এখানে লিখব, এখানে আমাদের পিভিএ, অর্থাৎ বর্তমানে সে লোন নিচ্ছে কত টাকা, 12 লক্ষ টাকা সে লোন নিচ্ছে, এটা আমরা লিখলাম। তারপরে আয়ের মান কত পার্সেন্ট সুদের হার, 12% সুদের হারে। তারপরে সে ঋণ নিচ্ছে, এখন ঋণটার মধ্যে কত বছর যাবত তাকে দিতে হবে, আগামী 30 বছর যাবত। তাহলে এন এর মান হলো 30, আর এম এটা কিন্তু প্রতি মাসে বলেছে, তাহলে 1 বছর সমান 12 মাস, আমরা 12টা অ্যানুইটি করব। এবার আমরা মানগুলো এখানে বসিয়ে নিব। তাহলে আমরা মানগুলো যদি বসাই, পাচ্ছি পিভি এর মান হলো এখন 12 লক্ষ টাকা, তারপর এর কোনো মান নাই, অর্থাৎ প্রতি কিস্তিতে তাকে কত দিতে হবে সেটা আমরা এখন বের করব। তাহলে এর মানটাই বের হবে 1 মাইনাস 1/1 প্লাস আয়ের মান আমরা কত ধরলাম এখানে 12%, 12% মিন 0.12 লেখা যাবে, অর্থাৎ 12কে 100 দ্বারা যদি ভাগ করেন 0.12, অর্থাৎ 0.12, শূন্যটা না বসালেও চলে, 0.12। তারপর এম এর মান, এম মানে কত বছর, এম মানে হলো 12 মাস, তাহলে 12 মাস আমরা এখানে দিলাম। তারপর আবার আমাদেরকে এন এর মান, এন মানে কয় বছর, নাম্বার অফ ইয়ার হলো 30 বছর, আর এম এর মান হলো 12। তারপর এখানে হিসাব আসছে 0.12, এম এর মান হলো 12, তারপর থার্ড ব্র্যাকেটে শেষ করে ইন্টু 1 প্লাস আই এর মান আবারও 0.12, তারপরে এম এর মান হলো 12। এই যে ব্র্যাকেটটা আমরা শেষ করলাম। এবার আসুন আমরা তাহলে কাজটা শুরু করি, ক্যালকুলেশনের কাজ। আমরা প্রথম যে কাজটা করব, এ ইন্টুটা দিলাম, আমরা প্রথমে শুধুমাত্র এই জায়গার কাজটা আগে করব, এই যে ভাগ যেটা পাচ্ছেন 0.12 ভাগ 12, এটাকে আমরা আগে লিখে ফেলবো। তাহলে 1 মাইনাস 1/1 প্লাস 1 প্লাস দিয়েও বসানো যাচ্ছিল, তাহলে 1 প্লাসটা আমরা পরে দিচ্ছি, 1 প্লাস, তাহলে পয়েন্ট, ক্যালকুলেটরটা দেখেন, খেয়াল করুন, 0.12 ভাগ 12, তাহলে আমরা যখন ভাগ 12 দিলাম তখন আমাদের আসলো কত, 0.01, তাহলে এখানে লিখবো আমরা 0.01। তারপরে ব্র্যাকেটটা শেষ করে এখানে 30কে যদি আপনি 12 দ্বারা গুণ করেন তাহলে হয় কত, 360। তারপর সেম এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 0.01।
তারপর ব্র্যাকেটটা শেষ করব। এখানে আসলে আমরা ইনটু 1 প্লাস এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 0.01 দিলাম। তারপরে আসুন এবার এখানে সেম আমরা 12 লক্ষ টাকা বসালাম, সমান দিলাম এ ইনটু, এবার আমরা একসাথে কাজ করে ফেলতে পারবো। দেখেন কিভাবে করি। ফার্স্ট অফ অল 1 মাইনাস দিয়ে শুধু এটার কাজই করব। শুধু এটার কাজ করার জন্য আমরা কি দিব, 1 ভাগ আছে, তাহলে 1 ভাগ, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব 1 প্লাস কত আছে আমাদের 0.01 ব্র্যাকেটে শেষ করব পাওয়ার কত আছে আমাদের 360, পাওয়ার আছে 360। সো আমরা পাচ্ছি 0.027816689। সবগুলো সংখ্যাকেই নেবেন, কারণ সবগুলো সংখ্যা নিলে অঙ্কটা খুব সুন্দরভাবে হয় এবং পারফেক্ট হয়। ফিনান্সে এটাই নিয়ম, শুধু আনসার লেখার সময় এক ঘর বা দুই ঘর দশমিকের পরে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আনসার হবে না ততক্ষণ পর্যন্ত পুরো সংখ্যা নিতে থাকবেন। তারপর ইনটু এটার সাথে যদি আমরা যোগ করি তাহলে 1.01। এবার আসুন এখন আমরা এক লাইনের মধ্যে কাজটা করে ফেলবো। 12 লক্ষ টাকাটাকে বসালাম, তারপরে এ ইনটু, এবার আমরা কি করব, এটাকেই সম্পূর্ণ কাজটা করব। দেখুন তাহলে আমরা যে মানটা পেলাম আগে 1 মাইনাস, তারপর এটা পুরো সম্পূর্ণ তুলি 0.027816, তারপরে হলো 16, এরপরে 6, তারপরে 89 সমানটা দিলাম, তারপর একসাথে ভাগ করে দিব। এটা দিয়ে ভাগটা কত 0.01, ভাগটা দেওয়ার পরে যে মানটা আসছে 97.2183311 আসলো। এটার সাথে আমরা 1 পয়েন্ট এটাকে গুণ করে দেবো একসাথে, তাহলে 1.01 ব্র্যাকেটটা শেষ করে এখন আমরা পাচ্ছি কত, তাহলে 98.19051441। ঠিক আছে, তারপর আসুন এবার এখন আমরা এর মান যেহেতু বের করব তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এটাকে যদি এই পাশে নিয়ে আসি এখানে 12 লক্ষ টাকাটা উপরে উঠে যাবে আর এটা তখন নিচে নেমে যাবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারলেন। তারপর এখন আমরা ভাগটা কি করব, 1441। এখন আমরা ভাগটা করার সময় আগে যে সংখ্যাটা তুলেছিলাম সেখানে আমরা জাস্ট এখন 12 লক্ষ টাকাটা তুলব। তাহলে 12 লক্ষ ভাগ, এখন আমরা কি দিব, জাস্ট আনসারটাকে ক্লিক করব, তারপর সমান দিলে আমাদের আসতেছে কত। সুতরাং প্রতি কিস্তিতে তাকে পরিশোধ করতে হবে 12,221 টাকা, 12,221 টাকা করে তার থেকে পরিশোধ করতে হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরের ক্লাসে কথা হবে। ধন্যবাদ।